নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে আসছি গুরুত্বপূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক, যেখান থেকে আমাদের এক্সামে আসতে পারে। তো কি কোশ্চেন রয়েছে আগামী দিনে যে সমস্ত এক্সামগুলো দেবে, সেখানে কিন্তু এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে। যেটা রয়েছে আমাদের চেনাব রেলওয়ে ব্রিজ। এই যে চেনাব রেলওয়ে ব্রিজ, যেটা কিন্তু আমাদের চেনাব নদীর ওপর অবস্থান করছে, এবং এই যে চেনাব রিভারটা রয়েছে সেটা কিন্তু সিন্ধুরই একটা উপনদী। সিন্ধুর টোটাল যে উপনদীগুলো রয়েছে রাভি, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা এবং শতদ্রু, তার মধ্যে একটা হচ্ছে চন্দ্রভাগা বা চেনাব রিভার। তার উপরে কিন্তু নির্মিত হয়েছে, যেটা কিন্তু সবচেয়ে হায়েস্ট আমাদের ইন্ডিয়ার, তার সাথে সাথে আমাদের ওয়ার্ল্ডের হায়েস্ট রেলওয়ে ব্রিজ, যেটা হচ্ছে আমাদের এই চেনাব নদীর ওপর অবস্থান করছে চেনাব ব্রিজ, যেটা চন্দ্রভাগা নদীর ওপর অবস্থান করছে, সিন্ধুর উপনদী। তো আমরা দেখে নেব এই সম্পর্কিত সমস্ত তথ্য, যেগুলো আমাদের আগামী সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো চলো আমরা শুরু করি। তোমরা যারা নতুন রয়েছে তোমরা সকলে একটু লাইক করে দেবে, শেয়ার করে দেবে সকলে, এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে। যারা এনটিপিসি পরীক্ষার্থী রয়েছে তারা আগে আমরা অলরেডি কিন্তু অনেক ক্লাস করিয়েছি, সেগুলো তোমরা প্লেলিস্টে চেক করে নিতে পারবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু সব কিছু তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এবং এর পিডিএফটা কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, যার জন্য কিন্তু তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো চলো আজকে আমাদের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে দেখে নেব। এর সাথে এখানে কিন্তু থিওরিগুলো আমরা একটু দেখে নেবো, তার সাথে ইম্পর্টেন্ট যে কোশ্চেন অ্যান্সারগুলো এমসিকিউ ফরম্যাটে আমরা দেখব। 6 জুন 2025 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মীরে এই চেনাব রেলওয়ে সেতুর উদ্বোধন তিনি করেছেন। তো এখানে কিন্তু আমাদের দেখতে হবে, এটা কিন্তু চেনাব নদীর ওপর অবস্থান করছে, যেটা চন্দ্রভাগা নদী, এবং এটি কিন্তু সিন্ধুর একটি উপনদী। আমরা যেটা দেখছি এখানে, এই সেতুটি বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে আর্চ ব্রিজ। কি বললাম? এটা হচ্ছে সব থেকে উঁচু সারা বিশ্বের মধ্যে একটা আর্চ ব্রিজ, সেটা তোমরা এখানে পিকচারে দেখতেই পাচ্ছ। এটি চেনাব নদীর তলদেশে 359 মিটার, অর্থাৎ টাওয়ারের যে আইফেল টাওয়ার রয়েছে তার চেয়েও 35 মিটার উঁচু উচ্চতায় কিন্তু এটা অবস্থান করছে, যা এটিকে বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে আর্চ ব্রিজ করে তুলেছে। তো অবশ্যই কিন্তু তোমরা বুঝতে পারছো, আর্চ অর্থাৎ এইরকম শেপের কিন্তু এটা তোমাদের তৈরি করা আছে, যেটা কিন্তু কোনো রকম ভূমিকম্প হলেও কিন্তু তোমাদের এটা কিন্তু কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হবে না বা নড়বে না। ঠিক আছে? তো আমরা এখানে দেখে নেব পরবর্তী পয়েন্টে, এর টোটাল যে মোট দৈর্ঘ্য রয়েছে সেটা 1315 মিটার, যেটা আমরা ফুটে যদি বলি 4314 ফুট। এই সেতুটি প্রায় 1486 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। ইম্পর্টেন্ট পয়েন্টে আমরা দেখে নেব, এই যে চেনাব বা চন্দ্রভাগা সেতুটি ভারতের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী রেল প্রকল্প, যেটা উধমপুর, শ্রীনগর, বারামুল্লা রেল লিঙ্ক করছে, যেই প্রকল্পের নাম USBRL। চেনাব সেতুটি জম্মু ও কাশ্মীরের 82 জেলার বাক্কাল এবং কৌড়ি গ্রামকে সংযুক্তকারী একটি ইস্পাত এবং কংক্রিটের আর্চ সেতু। গুরুত্বপূর্ণ এই সমস্ত ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো, এগুলো কিন্তু আমাদের এক্সামে কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করা হবে, যেহেতু এটা আমাদের ভারতের, তার সাথে সাথে আমাদের বিশ্বের কিন্তু উচ্চতম ব্রিজ। আর্চ ব্রিজটা কি? এটি হলো একটি আর্চ সেতু, এমন একটি সেতু যেখানে মূল বোঝা একটি খিলান আকৃতির কিন্তু বাঁকানো যে কাঠামো নির্মাণ করা হয়েছে, সেটাকে কিন্তু আর্চ আকারে, যেখানে আমরা ছবিতে দেখলাম যেমনটা। এই কাঠামোটি তার প্রান্ত জুড়ে বোঝা বা ভার ছড়িয়ে দেয়, এবং এটি তার ভার বহন করতে সক্ষম। এই চেনাব যে রেল সেতু রয়েছে তার বৈশিষ্ট্য কি রয়েছে? এই সেতুর মূল খিলানটি 467 মিটার লম্বা, এবং 28,000 মেট্রিক টন ইস্পাত দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে। এই সেতুটি কানাডিয়ান কোম্পানি WSP দ্বারা ডিজাইন করা হয়েছে। কানাডিয়ান মডেল। এই সেতুটি 17টি ইস্পাত স্তম্ভের ওপর নির্মাণ করা হয়েছে, যা একটি খিলানযুক্ত লোহার ওপর স্থাপন করা হয়েছে। চেনাব সেতু নির্মাণে একটি বিশেষ কেবল যে ক্রেন সিস্টেম ব্যবহার করা হয়েছিল, যা ভারতীয় রেলওয়েতে প্রথমবারের মতো এটি ব্যবহার করা হয়েছে। এবং এখানে কিন্তু আমরা জানি, এখানে কিন্তু তোমাদের কি আছে, প্রচণ্ড কিন্তু শীতকালের দিকে এর মাইনাসে কিন্তু টেম্পারেচার বেড়ে যায়, তার জন্য কিন্তু এই যে এর উপর দিয়ে যে ট্রেনটা চলাচল হবে, তার জন্য কিন্তু সেরকমই ব্যবস্থা কিন্তু রাখা রয়েছে। ঠিক আছে? অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখব, চেনাব সেতুটি 266 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে প্রবল বাতাস এবং রিক্টার স্কেলে 8 মাত্রার যে ভূমিকম্প, তাছাড়াও 80 যে আমাদের এখানে রয়েছে, যেটা কিন্তু 40 টন TNT
এর সমপরিমাণ বিস্ফোরক সহ্য করার জন্য কিন্তু এটা ডিজাইন করা হয়েছে। এমনভাবে এটা ডিজাইন করা হয়েছে যেটা কিন্তু কোনো রকম বিস্ফোরণ হোক, কোনো রকম বাতাসের গতিবেগ যেটা 266 কিলোমিটার প্রতি ঘন্টা বেগেই হোক না কেন, এছাড়া যদি কোনো রকম ভূমিকম্প আসে যেটা যদি তার মাত্রা যদি রিক্টার স্কেলের 8 এর বেশি হয়ে থাকে বা এরকমই কাছাকাছি হয়ে থাকে, তাও কিন্তু এর কোনো রকম কোনো ক্ষতি কিন্তু করতে পারবে না। এর আনুমানিক যেটা আয়ু হিসাবে আমাদের ধরা হয়েছে, যেটা কিন্তু কনস্ট্রাক্টর যারা কিন্তু নির্মাতা রয়েছেন তারা কিন্তু এটা বলেছে তারা, যেটা হচ্ছে 120 থেকে 125 বছর কিন্তু এর আনুমানিক আয়ু কিন্তু এটা রয়েছে। এতে একটি বিশেষ রং ব্যবহার করা হয়েছে যা এটিকে 20 বছর ধরে মরচের হাত থেকে রক্ষা করবে। এমনভাবে রং কিন্তু ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু একে মরিচার হাত থেকে রক্ষা করবে প্রায় 20 বছর, এটা মিনিমাম। এরপর আমরা দেখব চেনাব সেতু, যেটা কোথায় এবং কেন এই সেতুটি নির্মাণ করা হয়েছে। এই সেতুটি জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার চেনাব নদীর ওপর নির্মাণ করা হয়েছে, যা সাঙ্গালদান এবং রিয়াসি রেলওয়ে স্টেশনকে সংযুক্ত করছে, কানেক্ট করে দিচ্ছে। এই সেতুর সবচেয়ে বড় সুবিধা হলো কাশ্মীর উপত্যকাকে দিল্লি এবং দেশের অন্যান্য অংশের সাথে সরাসরি রেলওয়ে যোগাযোগের মাধ্যমে সংযুক্ত করবে, কানেক্ট করে দেবে এই সম্পূর্ণভাবে আমাদের ক্যাপিটাল সিটির সাথে। কার সাথে? ভারতের ক্যাপিটাল নিউ দিল্লির সাথে এই কাশ্মীর উপত্যকাকে ডাইরেক্টলি কানেক্ট করে দেবে এই রেল সেতুটি, যার জন্য কিন্তু এটা এত জনপ্রিয়তা লাভ করতে যাচ্ছে। এবং এর ফলে কিন্তু এখানকার সমস্ত ধরনের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত যত ধরনের তোমাদের মানে ট্যুরিজম থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে দারুণভাবে কিন্তু সেটা প্রভাবিত করবে এই রেল সেতু। চেনাব রেলওয়ে যে সেতু, এটা চালু হওয়ার সাথে সাথে বন্দে ভারত এক্সপ্রেসের কাটরা এবং শ্রীনগরের মধ্যে ভ্রমণের যে সময়সীমা, সেটা বর্তমানে 5 থেকে 6 ঘন্টা থেকে কমিয়ে সেটা মাত্র 3 ঘন্টা, অর্থাৎ প্রায় হাফ কিন্তু তোমাদের সময় লাগবে। আগে যে জায়গায় 5 থেকে 6 ঘন্টা টাইম লাগতো, সেখানে কিন্তু আমাদের 3 ঘন্টার মধ্যে কিন্তু পৌঁছে যাবে এই আমাদের নতুন যে সেতুটি নির্মাণ করা হয়েছে তার জন্য। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেখানে আমরা 3 ঘন্টার মাধ্যমে দিল্লি থেকে এখানে কাশ্মীর বা কাশ্মীর উপত্যকার কাছাকাছি পৌঁছে যেতে পারবো। চেনাব সেতু প্রকল্প কবে থেকে শুরু হয়েছিল? যেটা সাল 2003 সালে তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী সরকার, সাল 2003-এ এই সেতুটি নির্মাণের জন্য অনুমোদন তিনি কিন্তু দিয়েছিলেন, অ্যাপ্রুভ করেছিলেন এই সেতুটি নির্মাণের জন্য সাল 2003 সালে অটল বিহারী বাজপেয়ী সরকার, সেই সময়কার তৎকালীন প্রধানমন্ত্রী। এটি 2004 থেকে 2005 সালে নির্মাণ কার্য কিন্তু এখানে শুরু করা হয়েছিল, এবং এই যে নির্মাণ কার্য সেটা কিন্তু শেষ হয়েছিল কত সালে? সাল 2022-এর আগস্টের মধ্যে সম্পূর্ণভাবে এই সেতুটি নির্মাণ কার্য সম্পন্ন হয়েছিল। 2024 সালে পরীক্ষামূলকভাবে রান সফল এবং তার যে মক ড্রিল অর্থাৎ পরীক্ষার যে প্রস্তুতি সব কিছু কিন্তু চূড়ান্ত পর্যায়ে কিন্তু পৌঁছে গিয়েছিল, এবং 2025 সালে প্রকল্পটি অনুমোদিত হওয়ার পর 22 বছর পর 6 জুন এটাকে কিন্তু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এবার যদি আমরা দেখি চেনাব সেতু কী দিয়ে তৈরি। চেনাব সেতু নির্মাণে টোটাল যে খরচ হয়েছে সেটা হচ্ছে 1486 কোটি টাকা, প্রায় যেটাকে $180 মিলিয়ন কাছাকাছি কিন্তু এখানে কিন্তু খরচ হয়েছে। এই সেতুটি নির্মাণে 28,660 থেকে 30,000 মেট্রিক টন ইস্পাত এবং 46,000 ঘন মেট্রিক টন যে কংক্রিট এর ব্যবহার কিন্তু এখানে হয়েছে, এবং 6 লক্ষের বেশি বোল্ট স্থাপন করা হয়েছে। এই সেতুটি নির্মাণের যে নদীর প্রবাহ যাতে ক্ষতিগ্রস্ত হয়নি সেদিকেও কিন্তু নজর রাখা হয়েছে। নদীতে কোনো রকম পিলার কিন্তু নেই, সেটাও কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। বরং এখানে আর্চ প্রযুক্তির মাধ্যমে কিন্তু এই সেতুটি অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এটাকে তৈরি করা হয়েছে, যাতে ভূমিকম্প, ঝড়, বৃষ্টি কোনো দিক দিয়ে যেন কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়, এমনকি কোনো রকম বোমা বিস্ফোরণে। পরবর্তী আমরা দেখছি চেনাব সেতু নির্মাণ এবং সংস্থা যারা কিন্তু সাহায্য করেছে এই সেতুটি নির্মাণে। কে কে? চেনাব সেতুর যে নকশাকার বা সহায়ক যে সংস্থাগুলি রয়েছে তার মধ্যে রয়েছে WSP, যেটা একটা কানাডিয়ান সংস্থা। এছাড়া রয়েছে জার্মানির লিওহার্ড আন্দ্রে পার্টনার্স, এই যে কোম্পানিগুলো রয়েছে। এছাড়া আমাদের IISC বেঙ্গালুরু রয়েছে, ভিয়েনা কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স, যেটা অস্ট্রেলিয়ান একটা কোম্পানি রয়েছে। এছাড়া নির্মাণের সাথে জড়িত যে কোম্পানিগুলো ছিল যার মধ্যে রয়েছে AFCONS ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, প্রধান নির্মাণ কোম্পানি ছিল এটি। এছাড়া রয়েছিল আলট্রা কনস্ট্রাকশন সহযোগী কোম্পানি এবং কোঙ্কন রেলওয়ে কর্পোরেশন লিমিটেড,
এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কিন্তু আগামী সমস্ত এক্সামের মধ্যে, ভিভিআই কিন্তু এগুলো, ঠিক আছে? তো চলো এবার আমরা একটু এমসিকিউ ফরম্যাটে দেখে নিই, যে সমস্ত কোয়েশ্চেন অ্যান্সারগুলোর মাধ্যমে আমরা বাকিটা কভার করে নেব। আমাদের যে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো ছিল, সেই যে কোয়েশ্চেনগুলো তোমরা যাদের এখনো পর্যন্ত নাওনি তাড়াতাড়ি এটা নিয়ে নেবে, কারণ এখান থেকেই প্রশ্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সমস্ত এক্সাম চলছে। কোনো কোয়েশ্চেন তো আমি বলবো না, যেটা আগেও বলেছিলাম, তার জন্য কিন্তু তোমাদের বলে রাখছি এখান থেকে প্রশ্ন আসছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু আমাদের পিডিএফ থেকে অলরেডি কিন্তু কমন এসছে। তো আমাদের গত দুদিনের এক্সামের পরিপ্রেক্ষিতে সেটা আমি তোমাদেরকে যেটা বলছি, যাদের এক্সাম রয়েছে আন্ডার গ্র্যাজুয়েট তাদের খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু নোটিফিকেশন জারি করা হবে, এবং তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি এক্সাম ডেট একদম রিলিজ হয়ে যাবে। এর পরবর্তীতেই তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে। তো তোমাদের জন্য কিন্তু পিডিএফটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তার কারণ এটা কিন্তু এক্সাম হয়েছিল 2020-21 133টা শিফটে সিবিটি 1-এ রেলওয়ে গ্র্যাজুয়েশন এবং আন্ডার গ্র্যাজুয়েশন এনটিপিসির কমন একটা এক্সাম হয়েছিল সিবিটি 1টা। সুতরাং এটা কিন্তু সকলের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা যদি এখনো পর্যন্ত ভেবে থাকো যে এটা থেকে কোনো প্রশ্ন আসবে না বা আসছে না, অবশ্যই ভুল। কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা এক্সাম দিচ্ছে তারা অবশ্যই পাচ্ছে, এবং তোমরা কিন্তু দেখে রাখবে এখানে কিন্তু 5000 প্লাস কিন্তু কোয়েশ্চেন রয়েছে, এই জন্যই কিন্তু এখানে তোমাদের রিপিটের সম্ভাবনাটা বেশি মাত্রায় বেড়ে যাচ্ছে। প্রশ্ন সংখ্যা একটা দুটো নয়, 5000 প্লাস কিন্তু কোয়েশ্চেন রয়েছে। 133টা শিফটে এক্সাম হয়েছিল, 40টা করে জিকে। তো অবশ্যই তোমাদের যারা এখনো পর্যন্ত এটা নাওনি, 99 টাকা দিয়ে তোমরা এটা নিয়ে নেবে। ডিসক্রিপশন বক্সে এই নাম্বারটা পাবে, এখানেই তোমরা সমস্ত পিডিএফ পেয়ে যাবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমনটা তোমাদের বলেছিলাম যে 10টার কাছাকাছি কারেন্ট অ্যাফেয়ার্স আসছে, সেই রকমই এসেছে, ঠিক আছে? তো 30টা তোমাদের জিকে থাকছে, তার মধ্যে 10টা তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্স ধরে নাও। আর কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের অনেক প্রশ্ন কমন এসছে, তোমরা যদি দেখো যে 2024-এর যে জিস্ট, সেখান থেকে আমাদের অনেক প্রশ্ন চলে এসছে। এর দুটো তিনটে প্রথম পৃষ্ঠা যদি আমরা বলি, সেখান থেকে 3-4টে প্রশ্ন চলে এসছে। তো অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে এই জিস্ট, যেটা কিন্তু 2024-এর মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। তার সাথে তোমরা পাবে যেটা প্রতি মাসের টপ 100 কোশ্চেন, জানুয়ারি থেকে ডিসেম্বর টোটাল 1200 নাম্বার অফ কোশ্চেন আছে কারেন্ট অ্যাফেয়ার্সে। তার সাথে পাবে এই 50টা পেজের জিস্ট, যেটা গুরুত্বপূর্ণ রয়েছে। 80 টাকায় তোমরা কিন্তু পেয়ে যাবে 2024-এর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স। এছাড়া 2025-এর যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে বর্তমানে। তো তোমাদের যাদের প্রয়োজন রয়েছে তোমরা তাড়াতাড়ি এটা নিয়ে নেবে, কারণ এখানে কিন্তু তোমাদের সিবিটি 1, সিবিটি 2, এসএসসি টিয়ার 1, টিয়ার 2 সমস্ত এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, এবং এখানে প্রিলি থেকে মেন্স লেভেল পর্যন্ত কমপ্লিট করা রয়েছে। প্রতিটা তোমরা যে পেজ সংখ্যা, যেটা কিন্তু তোমরা মোটামুটি অ্যারাউন্ড 19 থেকে 20টা পেজের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদের 31 রয়েছে, যেহেতু এটা প্রথম দুটো মাসের পিডিএফটা একটু বেশি সংখ্যা রয়েছে। তারপরে তোমাদের কিন্তু পেজ সংখ্যা কমানো হয়েছে, এবং পরবর্তীতেও কমানো থাকবে। এখানে নাম্বার অফ কোশ্চেন কিন্তু তোমাদের 450-এর কাছাকাছি নাম্বার অফ কোশ্চেন রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের, যেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এর বাইরে কিন্তু তোমাদের আর কিছু পড়ার প্রয়োজন নেই। তো অবশ্যই তোমরা কিন্তু এটা দেখে নিতে পারো। আর তোমাদের 2025-এর যে আমাদের এক্সাম চলছে, সেখানে কিন্তু তোমাদের বলে রাখি 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের মার্চ পর্যন্ত, এখনো পর্যন্ত যে আপডেট পেয়েছি, মার্চ পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এ তোমাদের কিন্তু কভার করা হচ্ছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে। এবং তোমাদের বলে রাখি আমাদের যে পিডিএফগুলো রয়েছে তার কিন্তু একদম প্রথমের দিকের যে পেজ সংখ্যাগুলো রয়েছে, সেখান থেকেই তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু অলরেডি আমরা কমন পেয়েছি, ঠিক আছে? কতগুলো কোশ্চেন অলরেডি, অনেক প্রশ্ন কিন্তু আমরা অলরেডি কমন পেয়েছি, সেটা আমি এখন বলবো না। কিন্তু তোমাদের কিন্তু এখানে যে আমরা মার্চ বলি বা ফেব্রুয়ারি বলি, তারই কিন্তু প্রথম 5টা পেজের মধ্যেই তোমাদের কিন্তু ম্যাক্সিমামটা কভার হয়ে গেছে। তো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু দেখে নেবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল, সেটা কিন্তু তোমরা 75 টাকা দিয়ে পেয়ে যাবে 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স। সুতরাং আমাদের কাছে এই সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল আছে, এবং এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা সমস্ত ডেমো পিডিএফ দেখতে পাবে, এবং এই নাম্বারেই তোমরা যোগাযোগ করবে যে কোনো পিডিএফের জন্য। এবং কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমাদের বললাম। এছাড়া এসএসসি জিডি 2026 যারা টার্গেট করছো, 2024-এ পিওয়াইকো জিকেটা তোমরা 50 টাকা পেয়ে যাবে। এছাড়া 2025-এরটাও পাবে খুব তাড়াতাড়ি। আরপিএফ এসআই 2024 সম্প্রতি পেপার, যদি কারোর প্রয়োজন হয়ে থাকে এটা নিতে পারো, 35 টাকা দিয়ে তোমরা পেয়ে যাবে সাবজেক্ট ওয়াইজ সলিউশন। এবং বায়োলজি লাস্ট 10 বছরের সমস্ত কোয়েশ্চেনগুলো, যেখানে 1250 কোয়েশ্চেন রয়েছে 70টা পেজের মধ্যে, 60 টাকা দিয়ে সেটা তোমরা পেয়ে যাবে। আর ডেমো পিডিএফ সমস্ত এই নাম্বারে যোগাযোগ করবে। তো চলো এবার আমরা এমসিকিউ ফরম্যাটে আমরা দেখে নিই যে সমস্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো রয়েছে। ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু কোনটি? তো বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু, যেটা কিন্তু আমাদের ভারতেই অবস্থান করছে, কোনটা? চেনাব রেলওয়ে ব্রিজ ইন্ডিয়াতে অবস্থান করছে, ঠিক আছে? পরের প্রশ্ন আছে 6 জুন 2025 সালে বিশ্বের সর্বোচ্চ চেনাব রেল আর্চ সেতু, এটা কে উদ্বোধন করেছেন? অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি কিন্তু এটা উদ্বোধন করেছেন 6 জুন 2025-এ। পরের প্রশ্ন আছে চেনাব রেল সেতু এটি কোন নদীর উপর নির্মাণ করা হয়েছে? যেটা কিন্তু চেনাব রেল সেতু চেনাব নদীর উপর অবস্থান করছে বা চন্দ্রভাগা নদীর উপর অবস্থান করছে, যেটা কিন্তু সিন্ধুরী একটি উপনদী। পরের প্রশ্ন আছে চেনাব যে সেতু রয়েছে এর মোট উচ্চতা কত? টোটাল যে উচ্চতা রয়েছে, যেটা কিন্তু
359 মিটার। অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, 359 কিন্তু মিটার রয়েছে এর টোটাল যে উচ্চতা, এবং এটা কিন্তু আইফেল টাওয়ারের থেকেও কিন্তু প্রায় 35 মিটারের মতো প্রায় উঁচু রয়েছে। আর অবশ্যই এই যে কোশ্চেনগুলো, এগুলো আমাদের এনটিপিসি এক্সামে হয়তো আসবে না, কিন্তু এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটে থাকতে পারে, বলা যায় না। এছাড়া আপকামিং সমস্ত এসএসসির এক্সামগুলোতে কিন্তু অবশ্যই এখান থেকে প্রশ্ন থাকবে। আর এর যে উচ্চতা রয়েছে, এটা কোন কোম্পানি তৈরি করছে, বা কী কী মেটেরিয়াল ইউজ হয়েছে, বা কত টাকা খরচ হয়েছে, সমস্ত কিছু কিন্তু এখান থেকে কিন্তু তোমাদের ডিটেল কিন্তু এখান থেকে প্রশ্ন হবে, এবং তার জন্য কিন্তু আমাদের তৈরি থাকতে হবে। আর আমি কিন্তু তোমাদের এই পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, যার লিঙ্ক তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সকলে যুক্ত হয়ে থাকবে। আর সেখানে সবার আপডেট কিন্তু সবার প্রথম তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন, চেনাব সেতু কোন প্রকল্পের একটি অংশ? গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। এটা কিন্তু উধমপুর শ্রীনগর বারামুল্লা রেল লিঙ্কের একটা প্রকল্পের অংশ। পরের প্রশ্ন আছে, চেনাব সেতুর নির্মাণ কাজ কত সালে সম্পন্ন হয়েছে? তো আমরা জানি এটা কিন্তু তৎকালীন অটল বিহারী বাজপেয়ী সরকারের সময় 2003-এর দিকে এটা কিন্তু চালু হয়েছিল, এবং এটা কিন্তু টোটাল কাজটা কিন্তু সম্পূর্ণ হয়েছে 2022-এ। তারপর পরীক্ষামূলক সমস্ত কিছু কাজকর্ম করতে করতে এটা আমাদের 2025-এ এর উদ্বোধন হয়েছে, তাই তো? চলো পরের প্রশ্ন আছে, বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব সেতু এটি কোন কোম্পানি দ্বারা প্রস্তুত হয়েছে বা নির্মাণ করা হয়েছে? যেটা কিন্তু আমাদের অপশান নাম্বার 3, এটা কিন্তু এর মূল কোম্পানির নাম হচ্ছে এটা, মানে অর্থাৎ মূল নির্মাতা কিন্তু এরা ছিল, বাদবাকি কিন্তু সকলেই কিন্তু সাহায্য করেছে কাজে। তো এএফসিয়ন এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এই যে কোম্পানি রয়েছে, এরা এই যে কোম্পানি, এ কিন্তু এখানে প্রধান কিন্তু কোম্পানি হিসাবে তারা কিন্তু নির্মাণ কাজটা কমপ্লিট করেছে, এবং অন্যান্য কোম্পানিরা তাকে কিন্তু অবশ্যই সাহায্য করেছে। একার দ্বারা কোনো কিছু সম্ভব নয়, তাই তো? তো পরের প্রশ্ন আছে, আইফেল টাওয়ারের চেয়ে চেনাব সেতু কতটা উঁচু রয়েছে? কতটা উঁচু রয়েছে এই আইফেল টাওয়ারের চেয়ে চেনাব সেতু? অবশ্যই প্রায় 35 মিটারের কাছাকাছি কিন্তু এর উচ্চতা কিন্তু রয়েছে। পরের প্রশ্ন আছে, চেনাব সেতু কত তীব্রতার ভূমিকম্প সহ্য করার ক্ষমতা তার রয়েছে? অবশ্যই কিন্তু রিক্টার স্কেলে 8 যে মাপ রয়েছে সেই পর্যন্ত কিন্তু তার তীব্রতা, এটা সহ্য করার ক্ষমতা রয়েছে এই ভূমিকম্পের, ঠিক আছে? অর্থাৎ এই আমাদের চেনাব সেতুর। এছাড়া কিন্তু তারা 250 কিলোমিটারেরও বেশি যে ঝড়গুলো রয়েছে, বা যে সমস্ত আমাদের হাওয়া রয়েছে, তারও কিন্তু, মানে যেহেতু এটা উচ্চতায় অবস্থান করছে, অবশ্যই হাওয়া কিন্তু এখানে থাকবে, তার জন্যই কিন্তু এটা সেইভাবেই তৈরি করা রয়েছে। এমনকি এমনভাবে তার কালারটা করা হয়েছে, ডিজাইন করা হয়েছে, যাতে 20 বছর পর্যন্ত কোনো রকম মোর্চের হাত থেকে কিন্তু রেহাই অবশ্যই পাবে। তো সমস্ত দিক দিয়ে কিন্তু এর লক্ষ্য রাখা রয়েছে। এছাড়া যদি কোনো রকম ভূমিকম্প বা কোনো রকম বোমা টোমা কোনো বিস্ফোরণ হয়ে থাকে, তার জন্যও কিন্তু সেটাকে সেইভাবে কিন্তু প্রস্তুত করা রয়েছে, যাতে কোনো রকম যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এমনকি নদীর মধ্যে কোনো রকম কিন্তু এখানে তার নদীর প্রবাহ পথকে, মানে যেরকম চলছিল সেরকম যাতে চলে, কোনো রকম পিলার কিন্তু স্থাপন করা হয়নি, যাতে নদীরও কোনো রকম সমস্যা হয়। সুতরাং সব দিক দিয়ে কিন্তু এটা একদম বেস্ট ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে এটা কিন্তু তৈরি করা রয়েছে, আর্চ এর মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা পরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, চেনাব সেতুর যে আনুমানিক ব্যয় সেটা কত? অবশ্যই এটা আমাদের দেখতে হবে। 1486 কোটি টাকা কাছাকাছি কিন্তু খরচ হয়েছে এই চেনাব সেতুর আনুমানিক ব্যয়। পরের কোশ্চেনে আমরা দেখব, কোন ভারতীয় রেলওয়ে জোন এই চেনাব সেতু নির্মাণ করেছিল? অবশ্যই কিন্তু এখানে সব থেকে যে গুরুত্বপূর্ণ যে রেলওয়ে জোন ছিল সেটা হচ্ছে কোঙ্কণ রেলওয়ে। গুরুত্বপূর্ণ আছে এটাও, কোঙ্কণ রেলওয়ে তারা কিন্তু এটা নির্মাণে অংশগ্রহণ করেছে। পরের প্রশ্ন, চেনাব সেতু কোন ধরনের ইস্পাত ব্যবহার করা হয় যা মরিচা থেকে রক্ষা করে? অবশ্যই আবহাওয়া প্রতিরোধী ইস্পাত কিন্তু এখানে ব্যবহার করা রয়েছে, যাতে কিন্তু কোনো রকম এখানে মরিচা কিন্তু পড়ার সম্ভাবনা থাকে না। তার উপর তো এখানে আবার প্রলেপও দেওয়া হয়েছে রঙের। পরের প্রশ্ন, চেনাব সেতু কত কিলোমিটার দীর্ঘ উধমপুর শ্রীনগর বারামুল্লা রেল সংযোগ প্রকল্প অংশ? এটা কিন্তু 272 কিলোমিটারে কিন্তু এই দীর্ঘ কিন্তু এটা উধমপুর শ্রীনগর বারামুল্লা রেল সংযোগের প্রকল্পের অংশ। পরবর্তী রয়েছে, চেনাব সেতুকে বিস্ফোরণ প্রতিরোধী করার জন্য কোন সংস্থা ভারতীয় রেলওয়ের সাথে সহযোগিতা করেছে? অবশ্যই গুরুত্বপূর্ণ, আমি যেমন বলেছিলাম এটাকে কিন্তু বিস্ফোরণের হাত থেকে যদি রক্ষা করার জন্য, প্রতিরোধী করার জন্য সেই সংস্থা কাজ করেছে, যেটা হচ্ছে আমাদের ভারতীয় সংস্থা ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তারা কিন্তু এখানে অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে এই চেনাব সেতুকে তাকে প্রতিরোধী করে তোলার জন্য যে কোনো ধরনের বিস্ফোরকের থেকে। তো অবশ্যই তোমরা বলবে এই ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কত সালে প্রতিষ্ঠিত হচ্ছে? এর বর্তমান হেড কে রয়েছে? এই দুটো কোশ্চেন তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে বলবে। তো আজকের কোশ্চেনগুলো আমাদের এই পর্যন্ত ছিল, গুরুত্বপূর্ণ কোশ্চেন। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবে, শেয়ার কিন্তু করে দেবে,
এবং এখান থেকে কিন্তু আমাদের এখন বর্তমান এক্সামে কিন্তু কোনো কোশ্চেন আসবে না, কিন্তু আমাদের আন্ডার গ্র্যাজুয়েটে আসতে পারে, সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এবং আপকামিং এক্সামগুলো যেগুলো রয়েছে, আপকামিং তোমাদের রেলওয়ে গ্রুপ ডি রয়েছে, এসএসসি সমস্ত এক্সামগুলো রয়েছে, সেই সমস্ত এক্সামে কিন্তু এখান থেকে প্রশ্ন অবশ্যই থাকবে, ঠিক আছে। এটা তোমরা মিলিয়ে নেবে এবং এর পিডিএফ তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাবে, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। অবশ্যই যদি তোমাদের কোনো রকম কোনো টপিকে সমস্যা থাকে তাহলে সেটা তোমরা জানাতে পারো, সেই সম্পর্কিত সমস্ত ক্লাস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আমরা এখানে দেখে নিই, এখানে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু তোমরা ডিসক্রিপশনে অবশ্যই যুক্ত হয়ে যাবে, যেখানে কিন্তু আমাদের পিডিএফ ছাড়াও যে কোনো ইম্পর্টেন্ট আপডেট হোক সবার প্রথম সবার আগে কিন্তু আমরা দিয়ে থাকি যে কোনো আপডেট, এসএসসি হোক, রেলওয়ে হোক, আমাদের স্টেট গভর্নমেন্টের এসএসসি, পিএসসি যে সমস্ত এক্সামগুলো রয়েছে সমস্ত কিছু কিন্তু আমরা কভার করে থাকি। আমাদের টেলিগ্রাম চ্যানেলে সমস্ত পিডিএফ উইথিন সেকেন্ড কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে যে সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল আছে তার মধ্যে থেকে কোনোটা যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই যোগাযোগ করবে, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে। এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন এটা কিন্তু কেউ ছাড়বে না, কারণ এখানে 5000+ জিকে কোশ্চেন রয়েছে আর এখান থেকে রিপিট অবশ্যই হবে। কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ রয়েছে, আমরা কিন্তু অলরেডি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের দেওয়ার কিন্তু রেকর্ড করেছি, সেটা কিন্তু তোমরা দেখে নেবে। 10টা মতো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আসছে, সেটা কিন্তু আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রেও কিন্তু 10টাই আমাদের সম্ভাবনা রয়েছে এরকমই থাকবে, ঠিক আছে। আর জানুয়ারি 2025-এর যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে জানুয়ারি থেকে মোটামুটি মার্চ পর্যন্ত তোমাদের কভার করতে হবে এই এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের জন্য, আর আন্ডার গ্র্যাজুয়েটের জন্য অবশ্যই এপ্রিল পর্যন্ত কভার করবে। যার যেটা প্রয়োজন রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি, ধন্যবাদ।